কোটা সহ চলমান ইস্যুতে করণীয় নির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক করেছে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম সহ 4 সাংগঠনিক সম্পাদক। উপস্থিত ছিলেন আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। আজকের বৈঠকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের ডেকে বিশেষ নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে দলের নেতারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাধীনতার অর্জনকে হেয় করে এমন কিছু বরদাস্ত করবে না আওয়ামী লীগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর ধানমন্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে কোটা ও পেনশন ইস্যুতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্দোলনের নামে কতিপয় আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি সহ বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশই করেছে। কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতে আরো স্পষ্ট। তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলেই প্রমাণিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে দৃষ্টতার সঙ্গে ভুলে গেলে চলবে না। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তাদের কারসাজিতে তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করেছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রদত্ত
বক্তব্য আন্দোলনের নেপথ্যে থাকা পথলম্বা কুশীলকরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে? এ কথা তিনি যথার্থই বলেছেন। ৩০ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশে পবিত্র মাটিতে রাজাকারের ঠাঁই হতে পারে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে। জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোন প্রকার আস্পাদ আমরা মেনে নেব। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ। যেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ছাত্র শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল, যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে। যারা রাষ্ট্র প্রতিষ্ঠা মূল চেতনাকে অবজ্ঞা করে, তারা কিভাবে মেধাবী, তারা কিভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে? 1971 সালে 25 মার্চ কাল রাতে এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজাকার আল বদরদের সহযোগিতা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আবারও বলছি, কোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচার হবে। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্বল আমরা মেনে নেব না। রাস্তা বন্ধ করে সভা সমাবেশ
জনদুর্ভোগ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাই।